নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বেগুন পোড়ার রেসিপি। বেগুন পোড়া আমরা প্রায় প্রত্যেকেই খেয়ে থাকি। আমি বাড়িতে কিভাবে এই বেগুন পোড়া তৈরি করি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই বেগুন পোড়া গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে খেতেও ভীষণই ভালো লাগে। তো আসুন দেখে নিন বেগুন পোড়ার রেসিপিটি। এখানে আমি বেগুন পোড়া তৈরি করার জন্য একটি বড় সাইজের বেগুন আর একটি টমেটো নিয়ে নিয়েছি। প্রথমে বেগুনকে ভালো করে একটু তেল মেখে নিয়েছি। এখানে বেগুন আর টমেটো দুটোকেই আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার একটি চাকুর সাহায্যে বেগুনের গায়ে আমি দুদিকে একটু কেটে দিচ্ছি। এবার গ্যাসে এই বেগুন আর টমেটোকে পুড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে দুদিক উল্টে পাল্টে সুন্দরভাবে বেগুন আর টমেটোকে সব দিক থেকে সুন্দরভাবে পুড়িয়ে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন বেগুন সুন্দরভাবে পোড়ানো হচ্ছে। একটু সময় নিয়ে উল্টে পাল্টে বেগুন আর টমেটোকে সুন্দরভাবে পুড়িয়ে নিয়েছি। এখানে একটি চাকুর সাহায্যে দেখে নিচ্ছি বেগুন সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা। এখানে বেগুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটি থালায় এই টমেটো আর বেগুনকে তুলে নেব। এবার এই টমেটো আর বেগুন এইদিকে ঠান্ডা হতে থাক। আমি বেগুন পোড়া তৈরি করার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতাগুলোকে ভালো করে কুচি করে কেটে নিচ্ছি। তবে ঝাল আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। যে যতটা ঝাল খেতে পছন্দ করেন ততটা কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করবেন। আমার এখানে সবকিছু কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। আমি এবার টমেটো আর বেগুনের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আমার এখানে বেগুন আর টমেটো সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার বেগুন আর টমেটোর বোটার দিকে যে শক্ত অংশ রয়েছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেব। এবার বেগুন আর টমেটোকে সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। তবে আপনারা যদি চান তাহলে হাতের জায়গায় চামচ বা হাতা দিয়েও মেখে নিতে পারেন। এখানে বেগুন আর টমেটো মেখে নেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি ধনেপাতা কুচি, দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এবার দেব স্বাদ মতো লবণ আর এখানে দিয়েছি 2 চামচ সরষের তেল। দিয়ে সবকিছুকে সুন্দরভাবে মেখে নিতে হবে। সবকিছু সুন্দরভাবে মেখে নিলেই বেগুন পোড়া একদম তৈরি হয়ে যাবে খাওয়ার জন্য। যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছে করবে না তখন চটজলদি এইভাবে বেগুন পোড়া তৈরি করে খেতে পারেন। এটি গরম ভাত বা রুটি পরোটার সঙ্গেও দুর্দান্ত হয় খেতে। আমার এখানে বেগুন পোড়া মেখে নেওয়া হয়ে গেছে। আমি এবার এই বেগুন পোড়াকে একটি সার্ভিং বোলে সার্ভ করে নিচ্ছি। এবারে বেগুন পোড়ার ওপর থেকে দিয়ে দিয়েছি পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছি 1 চামচ সরষের তেল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেগুন পোড়া দেখতে কতটা সুন্দর লাগছে। এই বেগুন পোড়া খেতে ততটাই সুস্বাদু হয়। সকালে গরম ভাতের সঙ্গে বা রাতের রুটির সঙ্গে এই বেগুন পোড়া খেতে দুর্দান্ত লাগে। আমি এখানে ওপর থেকে একটি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি
আপনাদের যদি এই বেগুন পোড়ার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।